হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো আজকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগ ভিডিও দেখাবো। এটা হচ্ছে কিভাবে লবণ তৈরি করা হয় এবং লবণ কিভাবে চাষ করা হয় সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও। তো পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা চলে এসেছি কক্সবাজার মহেশখালীতে। এখানে আমরা ঘুরতে এসেছিলাম যে প্যারাবন দেখতে। এছাড়া আরও বিভিন্ন পাহাড় রয়েছে, এছাড়া রয়েছে গারো মানুষগুলো। তো আশেপাশে দেখলাম লবণ চাষের একটি খামার। তো ভাবলাম আপনাদের জন্য এই লবণ চাষ কীভাবে করা হয় সেটা আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা চলে আসলাম অফিস কলিগ সবাই মিলে দেখতে কীভাবে লবণ চাষ করা হয়। লবণ আমরা সবাই অনেক ভালোবাসি, লবণ ভালোবাসে না এরকম লোক খুব কমই আছে। তো দেখতে থাকুন আমরা কিভাবে লবণ চাষিদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, বাট এখানে আমি তুলে ধরতে পারলাম না। তবে আপনাদেরকে দেখাবো কিভাবে লবণ তারা যাতায়াত করে বা আনা নেওয়া করে এবং কিভাবে চাষ করে সেটাই দেখাবো। আমরা দেখতে পাচ্ছি এই যে দূর থেকে একজন ভাই লবণ বোঝা বেয়ে আসতেছে। আর যা দেখতেছেন, এই যে সামনে যা দেখতেছেন পানি, সবগুলোই কিন্তু লবণের পানি এবং এই পানি থেকেই লবণের উৎপত্তি। আসলে আমাদের মাথায় হয়তো অনেক সময় কাজ করবে না যে এই পানি থেকে কীভাবে লবণ হয়। আসলে এই পানিটাই হচ্ছে লবণাক্ত পানি, আর এই পানি প্রক্রিয়াকরণ করে লবণ চাষ করা হয়। দেখেন, এক ভাই দুইটি টুকরির মধ্যে লবণ নিয়ে এসেছে, এখানে এসে চেঞ্জ করে আরেক ভাইকে দিয়েছে। এভাবে তারা লবণ জাতকরণ করে থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তো আমরা একটু যাওয়ার চেষ্টা করি ভাইয়ার কাছে এবং কীভাবে দেখেন এই যে লবণ, এগুলো কিন্তু সব লবণ, মাটিতে এবং পলিতে যা দেখতেছেন সব কিছুই লবণ। লবণ ছাড়া আমরা কোনো কিছু চিন্তা করতে পারি না। তরকারি ভাত খেতেও লবণের প্রয়োজন হয়। দেখুন, মাশাআল্লাহ, এই লবণ যদি চাষ না হতো আমরা হয়তো লবণের স্বাদ পেতাম না। আর লবণ চাষ করে কিভাবে সেটাও আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। লবণ মূলত এই যে দেখতে পাচ্ছেন লবণের জমানো লবণগুলো, এগুলো হচ্ছে লবণ তৈরি হয়ে গেছে, এজন্য জমিয়ে রাখা হয়েছে। আর লবণ মূলত যেভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে একটা লবণের ক্ষেত থেকে অন্য ক্ষেতে, ওই জায়গা থেকে আরেক জায়গায় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পানিটা একদম পরিশোধিত হয়, সেখানে কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নাই। সর্বপ্রথম এক জায়গা থেকে অন্য জায়গায় আনা হয় পানিটা, তা একটা ড্রেনের মাধ্যমে বা ছোট একটা পাইপের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন লবণ আর লবণ, বিশাল এক লবণের ভান্ডার। আর একটু ঘোরাঘুরি করে আপনাদেরকে দেখাই। দেখেন এই পাশে কত লবণের ছাঁচ পালানো হয়েছে, এগুলো হয়ে গেছে। আর লবণ হতে সময় লাগে 15 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যেই লবণ হয়ে যায় পানি যখন ছাঁচে পালানো হয়। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও দেখেন, রাশেদুল ব্লগ 09 এই নামে একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।